আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী উপজেলার শেষ সীমানায়, পাশেই জয়পুরহাট জেলা, আরেক পাশে দিনাজপুর জেলা। আমরা এখানে আসছি, এটা করলার জমিতে। আমরা কথা বলবো এখানকার যে চাষি আছেন, যে আধুনিক পদ্ধতিতে চাষ করেছেন, তার থেকে শুনবো এবং পুরো ঘটনাটা যে সে কবে লাগাইছে, কিভাবে লাগাইছে, আমরা তার মুখ থেকে শুনি। আমার নাম আব্দুল আজিজ, আমার এলাকার নাম কামদিয়া বাজার, গ্রামের নাম হচ্ছে কুসমুরি, কামদিয়া ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আজিজ ভাই, আপনি কি কি জাতের করলা লাগাইছেন গ্রিন ওয়ান সিডে? গ্রিন ওয়ান সিডের আপনার কুমারী আছে আর লাজুক। কুমারী লাজুক। কতদিন হলে এই করলা চাষ করেন আপনি? আগের কখনো করিনি, এবার প্রথম করছি। আগে কি করতেন আপনি? আগে তরমুজ গাঁথতাম। তরমুজ? মানে পুরা, আমি যেটা দেখতে পারলাম পুরো এলাকায় তরমুজ। হ্যাঁ। শুধু আপনি এখানে করলা দেখতেছেন, মানে করলা আপনি প্রথম লাগাইছেন। হ্যাঁ। আচ্ছা, কেন আপনি মনে করলেন প্রথমবারই আপনি গ্রিন ওয়ান সিডের লাজুক কুমারী চাষ করবেন? দেখলাম যে গাড়ি দেখে কি হয়, কিরকম ফলাফল। কি বুঝতেছেন আপনি এখন? এখন ইনশাল্লাহ ভালো। আচ্ছা, মানে একবার কি হারভেস্ট করছেন? হ্যাঁ, করছি। কয়বার করছেন? মোটা 3বার হলো। 3বার উঠাইছেন? হ্যাঁ। কতদিন আগে এই গাছ লাগাইছিলেন? আবার গাছ লাগানো আপনার হলো 56 দিন হচ্ছে। মানে বীজ লাগাছেন 56 দিন আগে? 56 দিন আগে বীজ লাগে, 3বার উঠাইছেন? হ্যাঁ, 3বার উঠছি। আচ্ছা, এখন আবার কবে উঠাবেন? আর 2 দিন পরে উঠাবো, বুধবারে আবার উঠাবো। আচ্ছা দর্শক, 56 দিনে উনি অলরেডি 3বার হারভেস্ট করছেন, আবার 2 দিন পরে উনি হারভেস্ট করবেন। এখানে কিন্তু আমার পাশে আরেকজন ভাই আছেন। ভাইয়ের নামটা? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আপনি কি চাষ করেন? আমি তরমুজ চাষ করি। তরমুজ চাষ, আমরা দেখতে পেলাম তরমুজে আপনি কাজ করতেছেন। আপনি কখনো তো সবজি চাষ করেননি? না, করছি, ঝাল আহত করেছি। ঝাল মানে মরিচ চাষ করছেন? আচ্ছা, এই তারপরে থেকে তরমুজের উপরই আছেন? জি। আচ্ছা দর্শক, এখানে আরেকজন ভাই আছে আমাদের, ইনি কি চাষ করে একটু শুনি। ভাই আমরা তরমুজ চাষ করি ভাই। তরমুজ? আচ্ছা, এই তরমুজ চাষ করেন, এই আপনাদের সবাই দেখলাম এই ইউনিটিটা, এই সমাজটা পরে তরমুজ চাষ করে। এই ভাই যে করলা করলে, আপনার কি বক্তব্য, কি কেন করলো, আর আপনারা কি মনে করতেছেন এটা? করলা চাষ করা হয়েছে, জমিতে তরমুজ ছিল ভাই। তরমুজ থাকাকালীন মনে করেন যে গাছ যে কোনো রুলির ম্যাচে অত্যাচারের কারণে তরমুজ নষ্ট যাওয়ার কারণে গাছ উগড়িয়ে দেওয়ার পরে আবার নতুন করে আতিক ভাই ওখান থেকে বীজ নিয়ে এসে এদের করলা চাষ করছে এবার প্রথম। দর্শক, যেটা বুঝতে পারলাম যে তরমুজে লস করার পর তারা কিন্তু করলাতে আসছে। প্রতি বছর এখানে হেক্টরের পর হেক্টর জমি তরমুজ চাষ হয় এবং টোটালি মাচাই হয় এবং আধুনিক পদ্ধতিতেই হয়। আধুনিক পদ্ধতির ভিতরে সবচেয়ে বেশি মালচিং দিয়ে বেশি হয়। এখানে আমরা যা দেখলাম পুরো এলাকাটাই মালচিং দিয়ে চাষ করে সবাই। এই এলাকাটা কিন্তু গাইবান্ধা জেলা হলেও ঘোড়াঘাট থেকে কিন্তু কাছে। আমাদের গ্রিন ওয়ান সিডের যে স্মার্ট ডিপো পয়েন্ট আছে, আমাদের হাই পাওয়ার সিডের যে ভাই আতিক ভাই, এটা ঘোড়াঘাটে ওনার ডিপো পয়েন্টটা গ্রিন ওয়ান সিডের। উনি কিন্তু এই এলাকাতে যথেষ্ট পরিশ্রম করতেছেন এবং একদম প্রত্যন্ত এলাকায় আমাদের সিড এবং আমাদের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, চাইলে কিন্তু আপনিও আপনার এলাকায় এই ধরনের প্রজেক্ট করে সফল হতে পারেন।